এটাকে আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় ভেন্ডি বা ঢেঁড়স। এক এক জায়গায় এক এক ফসলে এক এক নাম বলে। তো আপনাদের আঞ্চলিক ভাষায় কি বলা হয় আমি জানি না। দেখেন মাশাল্লাহ দিলে আমার এই ভেন্ডি খেতে ভালো ফলন হয়েছে। তো আলহামদুলিল্লাহ আমি এরকম মৌসুমি সবজি চাষ করে থাকি। আমার বিভিন্ন ভিডিওতে আপনারা দেখেছেন বিভিন্ন ধরনের ফসল আমি তো উৎপাদন করি। তো এবারের ফসল ছিল আমার ভেন্ডি। তো আসলে ভেন্ডি খুবই একটা উপকারী সবজি, যা বিভিন্নভাবে মানুষ রান্নাবান্না করে খায় এবং দামেও সস্তা। তো এই মৌসুমি সবজি আমি চাষ করেছি। তো আপনাদের অনেকেরই মনে প্রশ্ন জাগতে পারে যে ভেন্ডি ক্ষেত বা ভেন্ডি এটা নিয়ে ভিডিও করার কি আছে। আসলে ভেন্ডি ক্ষেত বা ভেন্ডি এটা ভিডিও করার মূল বিষয় না। মূল বিষয়টা ছিল যে আমরা আমাদের হাতে পর্যাপ্ত সময় থাকা সত্ত্বেও আমরা কাজকর্ম করি না, বা আবাদি জমিগুলা ফেলে রেখে নষ্ট করে দিচ্ছি। তো আমি অবসর সময়ে কন্টেন্ট তৈরি করার পাশাপাশি যে সময়টুকু আমার হাতে থাকে সেই সময় আমি এই সবজি খেতে সবজি চাষ করি, এগুলোর পরিচর্যা করি। তো দেখেন মাশাল্লাহ দিলে যেই সুন্দর সবজি হয়েছে, যেই সুন্দর ফলন হয়েছে। তো আশা করি এগুলো আমার ভালো অর্থ উপার্জন হবে। তো আপনারাও যারা আছেন আবাদি জমি ফেলে না রেখে অবসর সময় নষ্ট না করে আপনারা এরকম চাষাবাদ করতে পারেন। চাষাবাদ করলে আপনাদের অর্থনৈতিক চাহিদা পূরণ হবে, প্লাস মানুষ এগুলো খেয়ে উপকৃত হবে। যদিও মানুষ আপনার কাছ থেকে টাকা দিয়ে কিনবে, কিন্তু যখন বাজারের চাহিদার তুলনায় কম টাকায় জিনিস পাওয়া যাবে তা অনেকের জন্য উপকারী হবে। একদিক দিয়ে যেমন আপনি মানে আর্থিকভাবে স্বাবলম্বী হলেন, অন্যদিকে মানুষ খেয়ে উপকৃত হলো। তাই চেষ্টা করুন কৃষিকাজের সাথে নিজেকে যুক্ত করার জন্য। আর সবচেয়ে বড় বেনিফিট হচ্ছে আমরা আমাদের এই জমিগুলোতে কখনো কীটনাশক বা তেমন সার ব্যবহার করি না, একেবারে অর্গানিক এই সবজি। তো আমাদের এই সবজির ভালো চাহিদা আছে মার্কেটে, দেশের বিভিন্ন অঞ্চলে আমাদের সবজিগুলো পৌঁছে যায়। তো আমরা এভাবেই সব সময় চাইব সব নতুন নতুন সবজি নতুন নতুন ফসল উৎপাদন করে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আর এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার কারণ হচ্ছে আপনারা যারা কি করবেন ভেবে উঠতে পারতেছেন না, তারা যাতে আপনারা অনুপ্রাণিত হন এবং আমাদের সাথে যোগাযোগ করলে কিভাবে সবজি ক্ষেত করা যায়, কি কোন সময় কোন সবজি ফসল ফলানো যায়, কেউ কোনটা লাভ বেশি, কোনটায় কি সমস্যা সুবিধা অসুবিধা, আমরা সব ধরনের হেল্প করব। এই জন্য ভিডিওটা মূলত করা হয়েছে এবং আপনাদের সাথে শেয়ার করা হয়েছে। কোনো কাজকে আসলে ছোট না দেখে কাজকে কাজের মতো দেখুন, তাহলে আর্থিক এবং সামাজিক সব দিক দিয়েই আপনি উপকৃত হবেন। আর তার পাশাপাশি হচ্ছে এগুলো আপনার পরবর্তী প্রজন্মকে আপনি শিক্ষা দিয়ে যেতে পারবেন কিভাবে সবজি ক্ষেত বা ফসলের ক্ষেতে উৎপাদন করা যায়। তাহলেই আপনি এটাতে আপনিও স্বাবলম্বী হবেন, আপনার পরিবারও স্বাবলম্বী হবে।